ভোলার লালমোহনে জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার অনন্য প্রতিষ্ঠান দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমিতে পবিত্র আল কোরআনুল কারিমের ছবক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার গজারিয়া পশ্চিম বাজার পীর সাহেব জনপুর আলহাজ হরজত মাওলানা হাসনাইন আহমদ সিদ্দিকী হুজুরের প্রতিষ্ঠিত দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমির আয়োজনে মাদ্রাসার হলরুমে আল কোরআনুল কারিমের ছবক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমিক পরিচালক মাওলানা মীর জাকির হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু তায়েব। বিশেষ অতিথি ছিলেন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান, লালমোহন শাহবাজপুর কলেজের সাবেক অধ্যাপক মাওলানা মোস্তফা কামাল, গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি আবু তাহের, হাসানগঞ্জ হুসাইনিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবুল কালাম আজাদ, মুসলিমিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোস্তফা কামাল উদ্দিন জাফরি, পাঙ্গাশিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নূর মোহাম্মদ হেলালি, সৈয়দাবাদ নূরজাহান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসেন, মিয়াজানপুর ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা হাসনাইন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কোরআন শিক্ষায় আজ যারা হাতে খড়ি নিয়েছে তারা সহি ও শুদ্ধভাবে পবিত্র কোরআনকে অন্তরে ধারণ করবে, আর আলো দিয়ে তারা নিজ সমাজ ও দেশে আলো ছড়াবে, নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। বক্তারা আরও বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুণ্ণ থাকবে মহাগ্রন্থ আল কোরআন। আর যারা সন্তানকে এই কোরআনের হাফেজ বানাবে ভাবছেন, তাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত, বাংলা, আরবি, ইংরেজি বক্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের নানা পরিবেশনা ছিল মুগ্ধ করার মতো। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কোরআনের আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরীক্ষা দিয়ে অনেকে ইনশাল্লাহ A+ পায়, গোল্ডেন পায়, বৃত্তিপ্রাপ্ত হয়। কারণ এই প্রতিষ্ঠানটি মাওলানা জাকির হোসেন সাহেব চালায় এটা নয়, এই প্রতিষ্ঠানের পিছনে একজন আল্লাহর ওলির দোয়া আছে, আশীর্বাদ আছে। আশীর্বাদ জৌনপুরি হজরত মাওলানা কেরামত আলী সাহেবের বংশধর, বর্তমান গতিশীল পীর হজরত মাওলানা হাসান আহমদ সিদ্দিকী সাহেবের আশীর্বাদ পুষ্ট আশীর্বাদে ধন্য এই প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানের সুখ্যাতি, সুনাম অবশ্যই থাকবে। এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। যাই হোক, আমি মা বোনদেরকে এবং অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তান যদি মানুষ করতে হয়, জাকির সাহেব যে উদ্যোগ নিয়েছে দেশ জাতিকে উঠিয়ে নিতে লাগে না অনেকজন, একজন মানুষই পারে জাগিয়ে নিতে জাতির জাগরণ। মানুষকে জাগানোর জন্য বেশি মানুষ লাগে না, মানুষকে জাগিয়ে তুলতে বেশি মানুষ লাগে না। এই গজারিয়াকে জাগিয়েছেন, এই বাচ্চাদেরকে জাগিয়েছেন, আপনাদেরকে জাগিয়েছেন জাকির সাহেব। এই মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই গজারিয়ার আজকে এই যে হাজার হাজার মানুষ, আমরা শতে শতে পোলাপান এখানে উপস্থিত হয়েছে, ওনার মেধা দিয়ে আপনাদের সন্তানকে মানুষ করার জন্য আপনারা দেখেছেন, সচক্ষে দেখেছেন যেই কাজগুলি করেছে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এই কথা আমরা শিখছি বাশিরু ওয়ালা তুনাফের, যে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, আশিরু ওয়ালা তুয়াসের, সহজ করো কঠিন করিও না। এই যে কাঠিন্য বিরোধী, কঠিন বিরোধী, সহজলভ্য একটা শিক্ষা বিতরণ কেন্দ্র, এইটা সংস্কৃতির একটা অংশ। সাংস্কৃতিক মানে হলো তাহাজিব ও তামাদ্দুন বলে, সভ্যতা ও খ্রিস্টীয় সংস্কৃতি, সিভিলাইজেশন অ্যান্ড কালচার বলে ইংরেজিতে। এটা আপনারা যদি এভাবে প্রতিষ্ঠানটি যারা সুন্দর চান, প্রতিষ্ঠানে লেখাপড়ার উন্নতি চান,